নমস্কার। বললে বলবে বলছে, না বললে আমার আবার পেট ভুট ভুট করে। তা পুরুলিয়ার একটা ডায়লগ আছে জানেন তো, যে যার যখন চলে তার মুতে বাতি জ্বলে। কেন বললাম, এবার আগে এই ভিডিওটা দেখিয়ে নিন, তারপরে বাকিটা বলছি। তার জন্য সরকারকে জানাই জিন্দাবাদ জিন্দাবাদ এই পশ্চিমবঙ্গ সরকার জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য আমাদের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ এই দখলদারি উচ্ছেদ করার জন্য আমাদের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ এই ঠিক পশ্চিমবঙ্গের দিকে এদিকে দখলদারি উচ্ছেদ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ এই উন্নয়নের স্বার্থে আমাদের দিকে এদিকে দখলদারি উচ্ছেদ করার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ এই পশ্চিম আপনাদের পুরুলিয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমাদের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ আমাদের গোরান্ডি অঞ্চলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ আমাদের এই মন্ডলের 4টি অঞ্চলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ আমাদের খালিদহ মনিহারা গোরান্ডি বর্রা এই 4টি অঞ্চলের সকল স্তরের মানুষের আজকের সকলের জনগণ মানসিকতার ফলে আজকে আমাদের সরকার এসছে তারপর যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটের জনমুখী করার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ এই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে জানাই জিন্দাবাদ জয় শ্রীরাম। আমাদেরকে শিক্ষক নিয়োগ 50,000 শিক্ষক নিয়োগ করে ছাড়তে আমাদের বিজেপি সরকারকে সর্বমুখী বাজেট পাস করছে তার জন্য সরকারকে জানাই জিন্দাবাদ জানবো না গাড়ি সব ভালো হয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখলেন, এইবারে বলি, এইটাকেই বলে চলা আর মুতে বাতি জ্বলা। এখন বিজেপি চলছে, তাই বিজেপি জ্বলছে। এই পেছনে লাইনটা দেখলেন তো কত বড়। এইটাই ভোটের কিছুদিন আগে এই লাইনটা কখন শুরু হইতো এবং কখন শেষ হয়ে যেত বুঝতে পারা যেত ওটাই। আর তৃণমূলের লাইনের শেষ ছিল না। তাই তৃণমূলের নেতারা যারা বুক ফুলায় এই এত লোক করেছি, এই তত লোক করেছি, আরে দাদা এগুলো কিচ্ছু না। এবং শুধু তৃণমূল বা বিজেপি না, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকেই বলছি, ওই পেছনে লোক ঘরানেই না সব কিছু হয় না। ওইটা কোনো বড় গল্প নয়। ওইটা যার যখন চলে তার তখন এমনি এমনিই চলে। আর এই পেছনের লোক ঘুরতে দেখে নিজেকে হাওয়ায় ভাসে কোনো লাভ নেই। সময় এলে সব ঠিক হয়ে যাবে। তাই এই সকল না দেখে না ভেবে কিছুদিন ভোটের আগে আগেই কিছু তৃণমূলের সমর্থকদের মুখে তোদের এই কী বলে বিজেপির নরেন্দ্র মোদীর মিটিংয়ে কই বাসের লোক নাই, ওই শুভেন্দু অধিকারী মিটিংয়ে বাসের লোক নাই। আরে লোকটা বড় ফ্যাক্টর লয়, লোক এখন অনেক রকমভাবেই হয়। ঠিক আছে, টিএমসির লোকরাও নরেন্দ্র মোদীকে দেখতে চলে গেছে প্রধানমন্ত্রী হিসাবে। আবার বিজেপির সমর্থকরাও বা সিপিএমের সমর্থকরাও প্রথম দিদিকে দেখতে চলে যেত কিনা। যাই হোক, মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী কেমন একবার দেখি। তাই পেছনে লোক নিয়ে কোনো বড় ব্যাপার নেই। আর মাছি কোথায় ভন ভন করে যান তো দুটো জায়গায়, একটা গুড় যেখানে থাকে আর একটা গু যেখানে থাকে। এবার আপনি যেটা খুশি ভাবুন। তাই বললাম, হাওয়ায় ভাসে কোনো রাজনৈতিক নেতা বা দলের লাভ নাই।
ভালো কাজ করে মানুষের মন জয় করে মিছিলটা ছোট হলেও আপনার আসল কাজটা হয়ে যাবে। আর খারাপ কাজ করে মানুষকে ধমক চমক দিয়ে লাইনে নিয়ে এসে মিছিলটাকে লম্বা করলেও আপনার কিচ্ছু হবে না। এটাই হলো আসল বক্তব্য। তিতো কথা শুনতে খারাপ লাগবে, আমার একটু ঠোঁট কাটা, ওই জন্য বলে ফেলি। ধন্যবাদ।